1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত প্রথম দিকে বেবিরা রাতে অনেকবার করে উঠতো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেবির বিষয়ে কিছু কথা বলার জন্য এলাম এবং অনেকগুলি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আমার বেবির 4 মাস কমপ্লিট হলো। সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো আগের তুলনায় ঘুমের সময় ওর পরিবর্তন হয়ে গেছে। আগে যেমন রাত্রির বেলা বারবার করে উঠতো, এখন কিন্তু সম্পূর্ণ রাত ও ঘুমায়। অর্থাৎ রাত 11টা হোক, 12টা হোক, 1টা হোক, যখন রাতে ঘুমিয়ে পড়ে তারপরে ও আবার ভোর হওয়ার পর বা সকালবেলা 6:30 7টা এই সময়েই ও কিন্তু ওঠে। মাঝরাতে খুব একটা ওঠে না। 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত প্রথম দিকে বেবিরা রাতে অনেকবার করে উঠতো। এখন ওর ঘুমের সার্কেলটা চেঞ্জ হয়ে গেছে। এখন রাত্রিবেলা ঘুমালে আবার ভোরবেলা ওঠে। তার মাঝে যদি স্বপ্ন দেখে একটু কাঁদে বা কোনো কারণবশত ঘুমটা হঠাৎ ওর ভেঙে যায়, তাহলে ওকে একটু খাইয়ে দিলে আবার ও ঘুমিয়ে পড়ে। কিন্তু প্রথম দিকে একদম নিউবর্ন বেবি যারা, বিশেষ করে 1 মাস 2 মাস 2.5 মাস 3 মাস এই সময়টুকুনিতে কিন্তু রাতে বেবিরা বারবার করে ওঠে। আর আমার ক্ষেত্রে তো এমনও হয়েছে যে সারা রাত নিয়ে জেগে বসেছিলাম। সেই জিনিসগুলো ধীরে ধীরে বেবি যখন বড় হবে এগুলো ঠিক হয়ে যায়। তো এক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই। যখন আমার বেবি যখন সারা রাত ধরে জেগে থাকতো, তখন আমি ভাবতাম ওর মনে হয় কোনো অসুবিধা হচ্ছে বা কিছু। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছি, অনেককে জিজ্ঞেস করেছি, তখন তারা বলেছে বেবিদের ঘুমের সার্কেলটা চেঞ্জ হয়, এই কারণে তারা এমনটা করে। এতে চিন্তা করার কিছু নেই। আরো একটা বিষয় যেটা বলি, যে এটা খুব ইরিটেটিং একটা বিষয়, সেটা হলো অনেকের ক্ষেত্রে এটা হয় যে বাড়িতে অনেকজন লোকজন, মায়ের যখন কাজ থাকবে তখন বাচ্চাকে নেওয়ার মতন একজনও কাউকে আপনি পাশে পাবেন না। আর মায়ের হাতে যখন সময় থাকবে, মায়ের হাতে যখন কাজ থাকবে না, মা যখন বাচ্চাকে সামলাতে পারবে, সেই সময় বাচ্চাকে নেওয়ার লোকের অভাব হয় না। কিন্তু আমার মতে মা যখন কাজ করবে, মা যখন বাচ্চাকে নিতে পারবে না, সেই সময়টুকু মনে হয় বাচ্চাকে নিলে মায়েদের বেশি সুবিধা হয়। কিন্তু কিছু মানুষ থাকে, মা যখন অবসর থাকবে, বাচ্চাকে নিয়ে খেলবে, বাচ্চাকে নিয়ে বসে থাকবে, তখন দেখবেন বাচ্চাকে কোলে নেওয়ার লোকের অভাব হয় না। এটা অপ্রিয় হলেও এটা সত্য কথা। এই অভিজ্ঞতা আপনাদের কম বেশি সকলেরই আছে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ভালো লাগুক আর খারাপ লাগুক, অপ্রিয় সত্য কথা, যেটা আপনাকে যে পছন্দ করে না, আপনাকে যে সহ্য করতে পারে না, তার কাছে বাচ্চাকে নিশ্চিন্তে রেখে দেবেন না। যে আপনাকে সহ্য করতে পারে না, সে যে আপনার বাচ্চাকে খুব ভালোবাসবে, নয়নের মনি করে রাখবে, এমনটা কিন্তু নয়। তো এই বিষয়ে সতর্ক থাকবেন। অপ্রিয় হলে এটাই সত্যি, যে আপনাকে সহ্য করতে পারে না, সে আপনার বাচ্চাকেও ভালোবাসবে না। এটা কোনো অবাস্তব নয়, এটা বাস্তবে ঘটছে এমনটা। কাজ একটু কম করবেন, বেশিরভাগ সময়টা বাচ্চার ওপরে দেবেন, বেশিরভাগ সময়টা বাচ্চার জন্য রাখবেন। সংসারের কাজ যদি একটু কমও হয়, তাতে মন খারাপ করার কিছু নেই বা হতাশ হওয়ার কিছু নেই, চিন্তার কোনো বিষয় নেই। বাচ্চা সারা জীবন ছোট্টটি থাকবে না, সে একটা সময় বড় হবেই। যাই হোক, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আর ও থাকছে না, আরো গুরুত্বপূর্ণ টিপস অন্য ভিডিওতে আবার দেব। তো আজকের মতন ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।